বন্ধুরা, তোমাদের সবাইকে আমার শুভ বিকাল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। তো দুপুরবেলা তো মাংস হয়েছিল, সেটা তোমাদেরকে দেখিয়েছি। আর ছেলে বাজার করতে গেছিলো। তো দেখো কত বড় একটা ঝিঙে, জানো তো, মনে হয় 2 হাতের 2 হাত, হ্যাঁ 2 হাত ঝিঙা, জানো তো। এখানে চাষ হয় কিনা আমি দেখতে পাচ্ছি না, যেহেতু আমার ছেলে এয়ারপোর্টের পাশেই থাকে। তো আর আমি ফাঁকা মাঠ জমি কোথাও দেখতে পাচ্ছি না। আমি যখন মুন্নারে গেছিলাম, এর আগে এসেছিলাম, যখন মুন্নারে যখন ঘুরতে গেছিলাম, তখন এয়ারপোর্ট থেকে মুন্নারে বাসে করে গেছিলাম 2 ঘন্টা প্রায়, 2 ঘন্টা প্রায়, 1.5 ঘন্টা তো অবশ্যই। তো 1.5 ঘন্টা মতন আমি বাসে গেছি, কিন্তু কোনো মাঠ টাট আমি সেরকম দেখতে পাইনি। তো বন্ধুরা, আমি তোমাদেরকে এই সব সবজি টবজিগুলো না বাইরের থেকেই আসে, কোথা থেকে জানি আসে, আমি ঠিক বলতে পারছি না কোথা থেকে আসে। আমার ছেলে বলছিল, আমার মনে নেই এই মুহূর্তে। তো তোমাদেরকে দেখাচ্ছি ঝিঙ্গাটা, দেখো কত বড় ঝিঙ্গা, দেখতে পেয়েছো ঝিঙ্গা। এই যে টমেটো, কুঁদলি, হ্যাঁ ভেন্ডি, হ্যাঁ। তো এই ঝিঙ্গাটা আমার দেখে অবাক লাগছে যে কত বড় একটা ঝিঙ্গা। তো দেখেছো বন্ধুরা ঝিঙ্গাটা কত বড়। তো এইটা ঝিঙ্গাটা দেখানোর জন্য তোমাদের সাথে শেয়ার করবো বলে আসলাম। এখন আমি তোমাদের সাথে কথা বলবো। তো দেখেছো তোমরা কেমন লাগছে ঝিঙ্গাটা, এত বড় কেমন লাগছে। আর কালকে আমি এনে রাখলাম কেন, কালকে যেহেতু আমার সোমবার, এই জন্য আমি ঝিঙ্গা আলু দিয়ে পোস্ত করব আর ডাল করব, নিরামিষ। আজকে মাংস খাওয়া হয়ে গেছে, তো এই জন্যই আমি ঝিঙ্গাটা আনতে বলি। শুধু আলু পোস্ত ভালো লাগে না, সেদিনকে তো শুধু আলু দিয়েই করেছিলাম পোস্ত, ভালোই লেগেছিলো। তাই করে ঝিঙ্গা দিয়ে দিলে আরও বেশি ভালো লাগবে, তো এই জন্য ঝিঙ্গাটা আনতে বলেছিলাম। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরের ভিডিওতে আবার আসছি। টাটা।